দেখে নাও মডেল কোশ্চেন পেপার 18 পেজ নম্বর 457 থেকে 460 প্রোজ সেকশনের প্রথম প্রশ্ন যেটা আছে, উই স্টুড দেয়ার লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম। যে আমরা একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ বসেছিলাম। হু আর উই হেয়ার, এখানে উই বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তর হলো দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল, যে লেখক এবং মেয়েটার কথা বলা হয়েছে। একের বি হবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বরে চলে যাও, রিয়ারেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ স্টেটেড ইন দ্য টেক্সট। রিয়ারেঞ্জ করলে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে সি, ডি। ডি হচ্ছে কারেক্ট সিকোয়েন্স, 2 3 4 1, ডি হবে কারেক্ট সিকোয়েন্স। 3 নম্বর, কালামস ফাদার ওয়ার্কস অ্যাজ এ গো বিটুইন ইন পিপলস এফোর্ট টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। কালামের বাবা তিনি কি করতেন? সেই যে লোকগুলো তাদের কাছে আসতো, তাদের মধ্যেকার যে আসরিক শক্তি সেগুলোকে প্রার্থনা এবং দানের মাধ্যমে দূরে সরানোর চেষ্টা করত। Number 4, the banker thought that the only escape from bankruptcy and disgrace would be the death of the prisoner. যে ব্যাংকার ভেবেছিল যে তার এখান থেকে পালানোর একমাত্র পথ হচ্ছে এবং তার এই যে ব্যাংক্রাপসি, দেউলিয়া হয়ে যাওয়ার থেকে একমাত্র পথ হচ্ছে প্রিজনারের মৃত্যু। নম্বর 5-এ চলে যাও। 5-এর হচ্ছে কি করতে হবে? এখানে ট্রু ফলস নির্বাচন করতে হবে। তো কারেক্ট হচ্ছে সি। প্রথমটা ফলস হবে, দ্বিতীয়টাও ফলস, তৃতীয়টা ট্রু, চতুর্থটা ফলস হবে। সি হবে কারেক্ট অ্যান্সার। Number 6, during his imprisonment, the lawyer was decided to be deprived of the right to cross the threshold of the laws. D, all of these. 6-এর ডি, আর 6-এর ডি অল অফ দিস হবে। তার সেই ইমপ্রিজনমেন্টের সময় লয়ার বঞ্চিত হবে কি থেকে? অল অফ দিস থেকে। হ্যাঁ, টু সি হিউম্যান বিংস, টু হিয়ার হিউম্যান ভয়েস, আর টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, অর্থাৎ 6-এর ডি হবে কারেক্ট অ্যান্সার। 7 নম্বর, দ্য ন্যারেটর ফেল্ট টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি ফর দ্য গার্ল। 7 নম্বর স্টেটমেন্ট এ আছে, আব্দুল কালাম চাইল্ডহুড ওয়াজ ফিল্ড উইথ হার্ডশিপ। আর বি হচ্ছে, কালামস আর্লি এক্সপিরিয়েন্স শেপড হিজ রেজিলিয়েন্স অ্যান্ড ডিটারমিনেশন। এ ইজ ফলস বাট বি ইজ ট্রু। কারণ এই যে বলছে যে ফিল্ড উইথ হার্ডশিপ, ছোটোবেলাটা তো তার কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটেনি। কারণ তার বক্তব্য আমরা পাচ্ছি যে মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি সিকিওর ছিল, তাহলে সমস্যা ছিল না তার দিক থেকে। নম্বর 9, দ্য প্রিজনার স্টাডিড ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি, লার্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। তারপরে কী হবে? রিড গসপেল, রিড দ্য গসপেল, শূন্যস্থানে বসবে রিড দ্য গসপেল। আর তারপরে হচ্ছে রিড অ্যান্ড ইমেন্স কোয়ালিটি অফ বুকস কোয়াইট ইনডিসক্রিমিনেট। নম্বর 10 চলে যাও। অ্যাসারশান হচ্ছে, দ্য ন্যারেটর হেটেড দ্য গার্ড অফ দ্য ট্রেন, ট্রেনের গার্ডকে সে ঘৃণা করছিল। রিজিন কী হবে? রিজিন হবে সি, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল হোয়াইল দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল ওয়ার এনজয়িং দ্য লিটিল টাইম টুগেদার। যে গার্ড হচ্ছে তার হুইসেলটাকে বাজিয়ে দিয়েছিল যখন ন্যারেটর এবং সেই মেয়েটা তাদের স্বল্প সময়কে উপভোগ করছিল। সেই জন্যে গার্ডের খুব রাগ হয়েছিল ন্যারেটর। কবিতায় চলে যাও। ইন ইউলিসিস দ্য ফ্রেজ সিটিং ওয়েল ইন অর্ডার ইমপ্লাইজ দ্যাট দ্য মেন অফ দ্য শিপস আর রেডি অ্যান্ড ডিসিপ্লিন। সিটিং ওয়েল, একত্রে বসা, সার বেঁধে বসাটা হচ্ছে তারা প্রস্তুত এবং তারা নিয়মানুবর্তী, যে সেটাকে বোঝায়। 12 নম্বর হচ্ছে, দ্য আই অফ ফেথ রেফার্স টু আই অফ ফেথ বলতে সি, ইমাজিনেশন অফ আননোন ল্যান্ডস থ্রু দ্য মাইন্ডস আই, যে মনের চোখ দিয়ে সেই অজানা কল্পনার দূর দেশকে দেখা। 13 হচ্ছে, হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দ্য এন্ডিং লাইন টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু উইল্ড। এই লাইনটার ফল কি? ইট রিঅ্যাফার্মস ইউলিসিস কমিটমেন্ট টু হিজ আইডিয়ালস। তার যে নীতি রয়েছে, তার যে আদর্শ রয়েছে, তার প্রতি সে কমিটেড, সেটাকে বোঝানো হচ্ছে 13C। হ্যাঁ। 14, ওয়ার্ডগুলোকে ম্যাচ করতে হবে, ওয়ার্ড অ্যান্ড সিনোনিমকে ম্যাচ করতে হবে। তো কারেক্ট হচ্ছে এ, ক্রিমসন হচ্ছে রেড, রাগড হচ্ছে রাপ, ল্যামেন্ট হচ্ছে মাউন, আর গ্যালেন্টলি হচ্ছে ব্রেভলি, অর্থাৎ এ হবে কারেক্ট অ্যান্সার। 15তে চলে যাও। দ্য পোয়েট কুড থিঙ্ক অফ দ্য ক্যাজুরিনা ট্রি আনটিল, কবি সেই ক্যাজুরিনা গাছকে দেখতে থাকবে যতক্ষণ না পর্যন্ত হার আইস ওয়ার ড্রেন্সড উইথ হট টিয়ার, তার চোখ থেকে যতক্ষণ না পর্যন্ত সেই গরম উষ্ণ অশ্রুজল নেমে না আসে। 14তে এই বলেছে। 14A, 15A। 16, অ্যাকর্ডিং টু ইউলিসিস হোয়াট হ্যাপেন্স ওয়েন হি মুভস টুয়ার্ডস দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড।
যে ইউলিসিসের মতে কি ঘটবে যখন সে সেই তার না ভ্রমণ করা পৃথিবীর দিকে অগ্রসর হবে, তখন কী হবে? দ্য মার্জিন অফ দ্য নিউ ওয়ার্ল্ড ফেডস ফর এভার, 16 বি, অর্থাৎ সেই যে সীমারেখা, সেই সীমারেখাটা আস্তে আস্তে মিলিয়ে যাবে, বিলীন হয়ে যাবে। 17তে চলে যাবে স্টেটমেন্ট এ, দ্য ক্যাজুনা ট্রি ওয়্যার্স দ্য ক্রিপার লাইক এ স্কার্ফ, ক্যাজুনা ট্রি সেই লতা গাছকে একটা স্কার্ফের মতো করে পরে আছে। স্টেটমেন্ট বি, দ্য ট্রি রিমাইন্ডস দ্য পোয়েট অফ আর চাইল্ডহুড ডেজ, আর এই গাছটা কবির ছোটোবেলাকার কথা মনে করে দিচ্ছে। দুটো স্টেটমেন্টই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে, এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, কারণ দুটোই হচ্ছে কারেক্ট। রিয়ারেঞ্জ করতে হবে, রিয়ারেঞ্জ করলে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে বি, 2 4 3 1, এটা হচ্ছে কারেক্ট সিকোয়েন্স। কেস, দ্য পোয়েট ইউজ দ্য প্রোনাউন আওয়ার টু ডিসক্রাইব দ্য ক্যাজুনা ট্রি, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট চুজ টু ডু সো, কেন এই কথাটা বলছে? তো যেটা হবে কারেক্ট অ্যান্সার বি, দ্য পোয়েট ওয়ান্টেড টু এমফেসাইজ এ ডিপ পার্সোনাল অ্যান্ড ফ্যামিলিজ কানেকশন টু দ্য ট্রি, গাছটার সঙ্গে তার গভীর একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক আছে, যোগ আছে। 20তে চলে যাও, এটা হচ্ছে ডায়াগ্রাম ছিল মনে হয়। অ্যাপ টু টেক কেয়ার অফ হাউস হোল্ড গডস, ওয়েল লাভড অফ ইউলিসিস, হায়ার অফ ইউলিসিস, একমাত্র ব্যক্তি টেলিম্যাকাস। নাটকে চলে যাও, মরিয়া শোয়েজ হারসেলফ অন হার স্টুল, হোয়াট ডাজ দিস মুভমেন্ট অফ মরিয়াস রিফ্লেক্ট, যে মরিয়া এই যে টুলের উপরে দুলছে এটা কী বোঝাচ্ছে? এটা হচ্ছে ডি, বোথ এ অ্যান্ড সি, মরিয়াস ইমোশনাল স্টেট এবং দ্য ওয়েট অফ বার্ডেন মরিয়া ক্যারিজ, যে ভার সে বহন করছে এবং তার মানসিক অবস্থা। 22 নম্বর হচ্ছে অ্যাসারশন হচ্ছে মরিয়াস ভিজন অফ মাইকেল রাইডিং দ্য গ্রে পনি ফোরশ্যাডোজ বার্টলির ডেথ, বার্টলির মৃত্যুকে দেখিয়েছে মরিয়ার এই ভিশনটা, মাইকেলকে দেখা। আর রিজন হচ্ছে মরিয়া ওয়ান্টেড অল দ্য মেল মেম্বার্স অফ আর ফ্যামিলি টু বি ডেড, মরিয়া সে চায় তার পরিবারের সকলে মারা যাক। তো সি হবে কারেক্ট অ্যান্সার, অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, সে কখনোই চায় না তার পরিবারের সকলে মারা যাক। আর মাইকেলকে দেখেছে, মাইকেলের ভিশনটা আসলে হচ্ছে আলটিমেটলি একটা সংকেত যে বার্টলিও মৃত্যুর কোলে ঢলে পড়বে। থিংস ইন দ্য কিচেন, দ্য ফিশিং নেটস, অয়েল স্কিনস অ্যান্ড সাজেস্ট দ্যাট দ্য সোর্স অফ অকুপেশন অফ দ্য ফ্যামিলি ফিশিং, যে এই যে তাদের রান্নাঘরে রয়েছে মাছ ধরার জাল বা ত্রিপল, এগুলোকে বোঝাচ্ছে যে তারা এই পরিবার হচ্ছে কিসের সঙ্গে যুক্ত? মাছ ধরার সঙ্গে যুক্ত। স্টেটমেন্ট 24, স্টেটমেন্ট 1 বলছে মরিয়া ইজ দ্য ফার্স্ট ওয়ান টু আইডেন্টিফাই দ্য ক্লস অফ মাইকেল, এটা ফলস হবে। আর স্টেটমেন্ট 2 হচ্ছে মাইকেল ডাইট ফার অ্যাওয়ে ফ্রম হিজ হাউস, বাড়ি থেকে অনেক দূরে সুদূর উত্তরে মারা গেছে, স্টেটমেন্ট 2 হচ্ছে কারেক্ট হবে, অর্থাৎ স্টেটমেন্ট 1 ইজ ফলস, 2 ইজ ট্রু, সি হবে কারেক্ট অ্যান্সার। 25-এ চলে যাও, ইফ দ্য শি হ্যাড স্প্রেড বার্টলি হাউ মাইট মরিয়া হ্যাভ ফেল্ট অ্যাবাউট হার পেট, যদি বার্টলি সমুদ্রে চলে যেত তাহলে কীভাবে মরিয়া তার ভাগ্যকে অনুভব করত? ডি হবে কারেক্ট অ্যান্সার, শি উড হ্যাভ বিন গ্রেটফুল বাট ইজ স্টিল হান্টেড বাই দ্য পাস্ট লুজেস, সে হয়তো কৃতজ্ঞ থাকতো কিন্তু কিন্তু তার যে অতীতের যে লস সে করেছে সেটার প্রতি সে হচ্ছে সেটা তাকে তাড়া করে বেড়াত। ডি হবে। অ্যাংরি কেন হবে? কোথাও এটা দেখা যায়নি পুরো নাটকের মধ্যে যে মরিয়া সমুদ্রের উপরে রেগে আছে, বরং সে অবশ্যই শেষে আমরা দেখেছি যে সে মেনে নিয়েছে এবং তার মানসিক অবস্থা খুব একটা ভালো নয়, কারণ সকলকে সে হারিয়েছে, কিন্তু তবুও সে সমুদ্রের উপরে রাগ নেই। কেন নেই? তার পশ্চাতে কারণ হচ্ছে সমুদ্রই হচ্ছে তার একমাত্র জীবিকার উৎস, কারণ তারা মৎস্যজীবী, জেলে, তারা সমুদ্রের উপর নির্ভর করে বেঁচে থাকে। তাহলে যেটা তাদের জীবিকার উৎস তাদের উপরে তাদের রাগ থাকার কোনো মানে নেই। তারা এটাও জানে যে সমুদ্রে গেলে তাদের নিশ্চিত মৃত্যু হবে, সেটা তারা জানে, জেনেও তারা যায়, কারণ ওটার ফলে একদিকে তারা যেমন সারভাইভ করছে, আবার একদিকে কি হচ্ছে, তাদের ডিমাইস বা ডেথও ডেকে আনছে। তো রেগে কিন্তু নেই, তো অ্যাংরি কথাটা কখনোই আসবে না। গ্রামার, শি ওয়াজ ম্যারিড, শি হ্যাড ফলেন ইল, জয়েন করলে কারেক্ট সেন্টেন্স সি, শি ওয়াজ ম্যারিড বাট হ্যাড ফলেন ইল, অল্টারনেটিভ কনজাংশন বাট। 26 is C. 27, through skirting drifts C হবে।
আইদার অর আছে, আইদার অর অল্টারনেটিভ কনজাংশন না। থ্রু সাকসেডিং ড্রিপস দ্য রেনি হাইটস ভেক্স দ্য ডিম সি। ইন্টারোগেটিভ করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, ডিড নট দ্য রেনি হাইটস নট ভেক্স দ্য ডিম সি থ্রু স্কার্ডিং ড্রিপস। 28. I had not the faintest idea of the meaning of the Arabic prayer chanted, but I was convinced that they reached God. Split করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, I had not the faintest idea of the meaning of the Arabic prayer chanted, yet I was convinced that they reached God. 29. The banker said, it's not true, I will bet you 2 billions you would not stay in solitary confinement 5 years. Narration চেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, the banker said that it was not true and would bet him 2 millions that he would not stay in solitary confinement for 5 years. 30-তে চলে যাও, in dawn my chestplate is thrown wide open. এরর কারেকশন করলে কারেক্ট অ্যান্সার সি, at dawn my chestplate is thrown wide open. ও এটা ভুল করেছি, বাইট অন করে দিয়েছি। আনসিনে চলে যাও। 31. The photographer who captured the rare oceanic moment of the Black Sea Devil on the ocean surface is a David Jara Baguna. 31C. 32. Assertion origin আছে, এখানে এ both assertion and origin are true and origin is the correct explanation for assertion, অর্থাৎ এ হবে কারেক্ট অ্যান্সার। 33-তে চলে যাও, the reason behind the Black Sea Devil's sight on the ocean surface can be found, all of these হবে illness, escaping of a predator, oceanic disturbance. 34. The island Tenerife is located in Spain. 34B. সেন্টেন্সগুলোকে পড়তে হবে, এখানে হচ্ছে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 1 is false and 2 is correct. 36. কমপ্লেক্সে পরিবর্তন করতে হবে এই বাক্যটাকে, দ্য সেন্টেন্স দ্য ডিপ সি প্রিডেটর দ্য ব্ল্যাক সি মনস্টার টিপিক্যালি লিভস থাউজেন্ডস অফ ফিট বিলো দ্য ওসিয়ানিক সারফেস। কমপ্লেক্সে পরিবর্তন করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, দ্য ডিপ সি প্রিডেটর হুইচ ইজ অফেন কল্ড দ্য ব্ল্যাক সি মনস্টার টিপিক্যালি লিভস থাউজেন্ডস অফ ফিট বিলো দ্য ওসিয়ানিক সারফেস। 37. The sentence it marked a possible first ever live sighting of the species near the surface if turned unto a passive voice would be. Passive করলে হবে a possible first ever live sighting of the species near the surface was marked by it. 38. Which one of the following is the synonym of the word astonishing? Astonishing এই যে শব্দটার সিনোনিম হচ্ছে অ্যামেজিং। 39 হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কমন ইজ, কমন হচ্ছে ইউনিক। 40. Which of the following words taken from the given passage means a wide continuous area of surrounding? Expanse. 40D হবে কারেক্ট অ্যান্সার। দেখো কত হয়েছে।